এই যে বন্ধুরা, আমার ছেলে আর খালার বাসা থেকে এলো। দেখেন বোন কাকে বলে, কি পিঠে আমি জানি না। এই যে আমাকে বানিয়ে এই যে দিয়েছে বয়ামে করে, তারপর আটা দিয়েছে। ওই যে আটাগুলো ওই ঘরে তুলাম, আর এই যে আটা, কারণ ওর জামাই আর্মির চাকরি করে, তোরা আটা টাটা পায়। এই এক প্যাকেট বিছানার উপর রেখেছে আর ধুয়ে দিয়েছে। এটা কি পিঠে বলতে পারছি না, বিস্কিটের মতন লাগছে। পিঠেগুলো অনেক স্বাদ লাগছে। তো অবশ্যই কমেন্টে জানায় তো এটা কি পিঠে, তোমরা সবাই জানায় কমেন্টে। এই যে বন্ধুরা দেখুন, অসুখ আমাদের কিছু ছাড়ছে না। দেখুন আমার অসুখ হলে তো ছেলের হচ্ছে, ছেলের হলে তো আমার হচ্ছে। আমার ছোট ছেলেটার খুবই কাশি, তো আপনাদের ভাইয়া একসাথে অনেকগুলো ওষুধ এনেছে। কারণ ও একবারে ওষুধ ছেলে পেলের জন্য ঘরে করে না, সবসময় ওষুধ এনে হয়। কারণ আমার ছেলেটা প্রচণ্ড কাটছে, ঠান্ডা লেগে গেছে। এই দেখেন একসাথে পাইকারি দোকান থেকে বেশি করে আনলে একটু দাম কম পাওয়া যায়। এই যে কাশির সিরাপ, এই সিরাপটা খুবই ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। তা আজকে আমি রান্না করব এই যে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর গুছি মাছ, এই যে চচ্চড়ি করবো। তো আপনারা কে কে গুছি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা আমি গুছি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে তরকারি কালারটা কেমন হয়েছে। তো কিছুদিন হলে আপনাদেরকে ঠিক মতন ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমার শরীরটা অনেক খারাপ, অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার মনটুনও যেন ভালো থাকে। কারণ মানসিক টেনশন খুব একটা খারাপ জিনিস, আমি চেষ্টা করি নিজেকে মানসিক টেনশন থেকে দূরে রাখতে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতন ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।